তাহলে কি এইভাবেই আনওয়ারের বদলা নিচ্ছে মোহনবাগান? ইস্ট বেঙ্গলের পিভি বিষ্ণুকে হাইজ্যাক করে এটাই কি মোহনবাগানের আপকামিং সিজনের প্রথম বড় চমক? আজকে চলো এই বিষয়তে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো শুরু করবো। ফার্স্টে খবরটা এলো কোথা থেকে? তো ন্যাচারালি একটা বড় মিডিয়া আউটলেট আমাদের কলকাতা ময়দানে বা কলকাতায় অনেক দিন ধরেই তারা কাজ করছেন এবং একজন নামকরা রিপোর্টার তিনি কিন্তু প্রথম এই খবরটা প্রকাশ্যে আনেন। এক্সক্লুসিভ হিসেবে তারা কিন্তু পিভি বিষ্ণুর খবরটা প্রথম বার করে। তারপরে সেটা আরও প্রচার পায় যখন মোহনবাগানের একটা বড় ফ্যান ক্লাব সেটাকে শেয়ার করে এবং সেখান থেকেই সব জায়গায় খবর যে পিভি বিষ্ণু টু মোহনবাগান ইজ এ 100% ডান ডিল। এবং সেখান থেকে অনেকেরই মনে হচ্ছে যে মোহনবাগান এটা আনওয়ার আলীর বদলা নিল। কিন্তু কথাটা অতটাও সিম্পল নয় যতটা তোমাদের মনে হচ্ছে। হ্যাঁ, বিষ্ণুর ওপর মোহনবাগানের ইন্টারেস্ট ছিল বা আছেও হয়তো, সেটা ঠিক কথাই, কিন্তু বিষ্ণুর সাথে মোহনবাগানের ডিল ডান হয়ে গেছে। আই থিঙ্ক ইট ইজ ভেরি আর্লি টু সে রাইট নাও, বিকজ অনেকগুলো ফ্যাক্টরস আছে এটা বলার পেছনে। আমরা প্রত্যেকটা ফ্যাক্টরই আসবো। তবে ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে যে মোহনবাগান দলে বিষ্ণুর জায়গা আছে কিনা। যদি আমাকে জিজ্ঞেস করো, আমার মনে হয় এখনো বিষ্ণুর জায়গা মোহনবাগান দলে আছে। এবার তোমরা জিজ্ঞেস করবে কিভাবে? তাহলে আমরা লেফট উইংয়ে জানি আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসো আছেন, বাট রাইট উইংয়ে মনবীর সিংকে সাহায্য করার জন্য কিন্তু কেউ নেই। রাইট উইঙ্গার মোহনবাগানের দরকার। হ্যাঁ, বিষ্ণু লেফট উইং, রাইট উইং, ক্যাম অনেক জায়গাতেই খেলতে ভালোবাসে এবং সেই কারণেই বিষ্ণুকে সাইন করালে মোহনবাগানের যে উইংয়ের ডেপথ সেটা অনেকটা বেশি বাড়বে, এখানেও কোনো সন্দেহ নেই। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আশিক কুরুনিয়ানকে মোহনবাগান গোটা সিজন জুড়ে কনসিস্টেন্টলি পায় না। তো মোহনবাগান হয়তো এরকমটা ভাবছে যে আশিক এতটা চোটপ্রবণ যে সেক্ষেত্রে লিস্টন এবং মানভীর ছাড়া আমার কাছে আর উইঙ্গার অপশনস নেই। তো ন্যাচারালি মোহনবাগান সেটাকে চেঞ্জ করতে চাইবে। যদি আশিক গোটা সিজন খেলে দিল তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, বাট সেটা মোহনবাগান শেষ 3 বছরে পেয়েছে এটা কোথায়? এবং সেটাই যদি হয়, পিভি বিষ্ণুর দিকের যে ইন্টারেস্ট মোহনবাগানের সেটা যথেষ্ট জাস্টিফাইড ইন্টারেস্ট। তবে বিষ্ণুর সাথে মোহনবাগানের ডিল হওয়াটা যথেষ্ট কঠিন এই মুহূর্তে, বিকজ বিষ্ণুর এখনো 1 বছরের কন্ট্রাক্ট বাকি আছে ইস্টবেঙ্গলে। এবং তার চেয়েও বড় কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বিষ্ণুকে ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে আসতে হয় তাহলে তাকেও কিন্তু এই কন্ট্রাক্ট ইউনিল্যাটারালি টার্মিনেট করে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ বিষ্ণুকে মোহনবাগানের জন্য খেলতে গেলে এই মুহূর্তে আইদার ইস্টবেঙ্গলের সাথে মিউচুয়াল টার্মিনেশন করতে হবে, গোল্ডেন হ্যান্ডশেক করতে হবে, যেটা আমার মনে হয় না ইস্টবেঙ্গল করতে রাজি হবে, স্পেশালি যদি বিষ্ণু মোহনবাগানে যেতে চায়। আর এটাও একটা ফ্যাক্ট যে বিষ্ণু যেহেতু 1 বছরের কন্ট্রাক্ট বাকি, তাহলে মোহনবাগানকে ইস্টবেঙ্গল থেকে বিষ্ণুকে তুলতে গেলে একটা ট্রান্সফার ফি দিতে হবে। তো এটাও খুবই ডিফিকাল্ট যে একটা টেবিলে বসে দুই ম্যানেজমেন্ট একটা নেগোসিয়েশন করবে ট্রান্সফার ফি এর, স্পেশালি আফটার হোয়াট হ্যাপেন্ড উইথ আনওয়ার আলী। তো সেই কারণে তাহলে একটাই অপশন পড়ে থাকছে, আনওয়ারের মতন কন্ট্রাক্ট ব্রেক করে বিষ্ণুকে মোহনবাগানে আসতে হবে, যেটা আমার মনে হয় না মোহনবাগান করতে চাইবে বলে, বিকজ যেহেতু একটা রিস্ক সবসময় থাকছে একটা ট্রান্সফার ব্যানের। হয়তো আনওয়ার আলীর কাছে এখনো সেরকম কোনো ডিসিশন আসেনি। হ্যাঁ, এটাও খুবই একটা ফ্যাক্ট যে যা খেলেছেন আনওয়ার আলীর জন্য, যারা লড়েছেন আনওয়ার আলীর জন্য, তারা খুব সুন্দরভাবে কিন্তু কেসটাকে এমন জায়গায় নিয়ে চলে গেছেন যে দিনের পর দিন খালি ডেটসই চলছে। তো আনওয়ার আলীও খেলে যাচ্ছেন, কোনো রকমের হিয়ারিং হচ্ছে না, কোনো রকমের কোনো আলটিমেট জাস্টিস কেউ পাচ্ছে না, এটা ফ্যাক্ট। তো সেই কারণে সেই হিয়ারিংয়েরই আমরা এখনো রেজাল্ট পেলাম না। তো যদি আরও এক নতুন প্লেয়ার সে একই পথে হাঁটে তাহলে সেটা প্রেসিডেন্স, এবং আনওয়ার আলী অলরেডি সেটা তৈরি করে দিয়ে গেছেন, পথ দেখিয়ে দিয়ে গেছেন। তো সেই কারণে যতক্ষণ না একটা প্রপার ডিসিশন আসবে, আর যদি এরকম প্লেয়ার্সরা দেখতে শুরু করে যে ভাই দিনের পর দিন তো খেলেই যাচ্ছে, কোনো ইস্যু হয়নি, কোনো চাপ নেই, এরকমভাবে আমরা খেলে যেতে পারবো, তাহলে সেক্ষেত্রে আগামী দিনে আরও প্লেয়ার্সরা এরকম করে উঠতে পারে। তো ন্যাচারালি পিএসসির দিক থেকেও একটা বুঝতে হবে কতটা সিরিয়াস এই ব্যাপারটা। আদারওয়াইজ প্রত্যেক ক্লাব থেকে এক করে প্লেয়ার্স বেরিয়ে যাবে। আমরা রিসেন্টলি দেখলাম আহমেদ জাহু উড়িষ্যা থেকে ক্লাব ছেড়ে বেরিয়ে চলে গেল, ক্লাব জানেও না তিনি চলে গেছেন, এবং এখন তো শুনছি তিনি এই কোন মোরক্কোতে কোন টিমের কোচও হয়ে গেছেন, ভগবান জানে কি করছেন। সো ইটস অল অ্যাবাউট প্রেসিডেন্স, যেটা আনওয়ার আলী তৈরি করে দিয়ে গেছেন ভারতীয় ফুটবলে। তো আমি সেই দিকে যাচ্ছি না, বাট হ্যাঁ, যেটা বললাম যে বিষ্ণু যদি এরকম করেন তবে তার এই মুহূর্তে মোহনবাগানে আসা সম্ভব। তবে মোহনবাগান আমার মনে হয় না সেরকম কিছুতে ইনভলভ হতে চাইবে বলে, গিভেন দ্য ফ্যাক্ট যে এরকম সিচুয়েশনসে সবসময় একটা রিস্ক থাকছে যে আগামী দিনে তোমার দল ট্রান্সফার ব্যান খেতে পারে, তোমার প্লেয়ার ব্যান হতে পারে। তো সেই ক্ষেত্রে যেখানে মোহনবাগানের লক্ষ্য এই মুহূর্তে এসিএল, প্রত্যেক বছর এসিএলে ভালো পারফর্ম করা, আইএসএল চ্যাম্পিয়ন হওয়া, সেখানে দুটো ট্রান্সফার ব্যান, একটা ট্রান্সফার ব্যান গোটা সিজনকে ধূলিসাৎ করে দিতে পারে, স্পেশালি সামার উইন্ডোতে যদি একটা কেউ ব্যান খায়। তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু বিষ্ণুর মোহনবাগানে আসা খুবই ডিফিকাল্ট এই মুহূর্তে। হয়তো দেখো, ইন্টারেস্ট সবসময় মোহনবাগানের অনেক প্লেয়ার্সদের ওপরই আসে। কালকে এমবিএফটির আমি একটা লাইভ দেখছিলাম, তো তারা বলছে যে 8-9টা প্লেয়ারের লিস্ট রয়েছে যাদেরকে মোহনবাগান এই মৌসুমের জন্য টার্গেট করেছে। তো সেই লিস্ট থেকেও আমরা দুটো বড় নাম পেয়েছি, নাওরেম রোশন সিং এবং মেহতাব সিং। তো এর বাইরেও অনেক প্লেয়ার্স আছে।
তো মোহনবাগানের ইন্টারেস্ট থাকতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে কিভাবে, যদি এই ইন্টারেস্ট মোহনবাগানের থাকে তাহলে মোহনবাগান এই ডিলটাকে কিভাবে কমপ্লিট করতে পারে, এটার দিকেই কিন্তু আমার মনে হয় সকলের নজর আছে। আমি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে অনেক জায়গাতেই বিনো জর্জের অনেক স্ক্রিনশটস কিন্তু ভাইরাল হচ্ছে, যেখানে প্রত্যেকেই কিন্তু এক এক করে বিনো জর্জকে জিজ্ঞেস করেছেন বিষ্ণুর ব্যাপারে এবং তিনি প্রত্যেকটাতেই ফেক বলেই সেটাকে সম্বোধন করেছেন। এবং এটাও ফ্যাক্ট যে বিনো জর্জই কিন্তু বিষ্ণুকে ইস্টবেঙ্গলে নিয়ে এসেছিল। তো এদিক দিয়ে দেখতে গেলে বিষ্ণুর কাইন্ড অফ গডফাদার বিনো জর্জ বলা যায়। এবার সেটা যদি হয়, আমরা আগেও এরকম রিউমার্স শুনেছি যে বিষ্ণু ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চায় না, তার কাছে বড় ক্লাবের বড় প্রস্তাব আছে, অনেক টাকার প্রস্তাব আছে। এবার যদি সেটা হয়ে থাকে তাহলে ইস্টবেঙ্গলকেও কিন্তু খুব তাড়াতাড়ি কন্ট্রাক্ট এক্সটেনশন করতে হবে বিষ্ণুর সাথে, তাকে প্রজেক্টটা বোঝাতে হবে এবং প্ল্যান করে বিষ্ণুর কন্ট্রাক্ট সিল করতে হবে যদি এই রিউমার্স আর তারা না পেতে চায়। বিকজ অবভিয়াসলি ফ্যানদের মধ্যে একটা কথাবার্তা চলতে থাকে, ফ্যান্সরাও চিন্তিত হয়ে যান। বিকজ অনেস্টলি স্পিকিং এই গোটা সিজনে ইস্টবেঙ্গলকে অনেক পজিটিভ মুভমেন্টস দিয়েছেন বিষ্ণু। এই গোটা সিজনের নেগেটিভিটির মধ্যে বিষ্ণুর মতন একটা প্লেয়ার কিছুটা হলেও পজিটিভিটি ছড়িয়েছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে এরকম একটা প্লেয়ার হঠাৎ করে একটা এরকম সিজন খেলার পরে যেখানে তিনি কিছুটা হলেও একটা আশা দেখিয়েছেন ইস্টবেঙ্গলকে যে তিনি ভবিষ্যৎ হতে পারেন এই ক্লাবটির, তাকে যদি হঠাৎ করে একটা তোমার রাইভাল ক্লাবে এসে বার করে নিয়ে চলে যায়, দেন দ্যাটস আ হিউজ লস ফর ইস্টবেঙ্গল। তো সেটা যাতে না হয়, ইস্টবেঙ্গল হ্যাজ টু সিট ডাউন উইথ পিভি বিষ্ণু অ্যান্ড হ্যাভ টু negotiate a contract, announce করো contract extension যদি তোমরা extension করছো, and put end to all these rumors. That's the only way out of this. Otherwise এই রিউমার কিন্তু চলতে থাকবে এবং বলা যায় না, এটা ট্রান্সফার মার্কেটে যে কোনো দিনে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু পাল্টে যেতে পারে এবং এই রিউমার কিন্তু অ্যাকচুয়ালি একটা ট্রান্সফার নিউজ হতে 1 মাসও লাগবে না। তো সেই কারণে এইগুলো কিন্তু ইস্টবেঙ্গলকেও ভাবতে হবে যে বিষ্ণুর কাছে কিন্তু এই মুহূর্তে অনেক অফার্স আছে টেবিলে। তো বিষ্ণু যদি মনে করেন, আর আমি শুধু এই সিজন বলে নয়, দের কুড অলসো বি আ ডিসকাশন গোয়িং অন বিটুইন মোহনবাগান যে তুমি ভাই কন্ট্রাক্ট এক্সটেনশন করো না, তোমাকে পরের সিজনে আমি ফ্রিতে তুলবো। এরকম অনেক রকমের কথাবার্তা কিন্তু মোহনবাগানের সাথে বিষ্ণুর এজেন্টের হতে পারে, অনেক রকমের। এবং আমি গতকাল দেখলাম মার্কাস মেরগুলাও কিন্তু টুইট করে জানিয়েছেন যে হি ডাজন্ট থিঙ্ক যে এই মুহূর্তে বিষ্ণুর মোহনবাগানে যাওয়ার চান্স আছে, বিকজ অবভিয়াসলি অফ দি সেম রিজনস যেগুলো আমরা বললাম, আমরা ডিসকাস করলাম এতক্ষণ ধরে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত বিষ্ণুর খবরটা নিয়ে আমি খুব একটা বেশি কিন্তু মনে হয় না ইনভলভড হব বলে। আর তোমাদেরকেও বলো বেশি ইনভলভড হয়েও না রাইট নাও। ইফ দ্য নিউজ কামস ট্রু, যদি কোনো রকমের পরিবর্তন হয় খবরে, যদি কোনো রকমভাবে জানা যায় যে বিষ্ণু যে এই সই করছে, যেটা খবর বেরিয়েছে, কোট অ্যান্ড খবর বেরিয়েছে, তাহলে এই যে সইটা তিনি করছেন সেটা কিভাবে করছেন, যদি কোনো রকমের আপডেট আসে নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করব। বাট আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে বিষ্ণুর মোহনবাগানে আসা লুকস রিয়েলি ডিফিকাল্ট। ইস্টবেঙ্গল সেটা হতে দেবে কিনা সেটাও একটা ব্যাপার। বাট আমরা আগেও দেখেছি থিংস হ্যাভ বিন ক্রেজি ইন ট্রান্সফার মার্কেট, কুছ ভি হয় ভাই, এখানে কুছ ভি হয়। তো সেই কারণে দেখা যাক যে আলটিমেটলি খবর কিরকম হয়, এই কয়েক দিনে বা কয়েক সপ্তাহে বা কয়েক মাসে এই খবরের মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা। আমরা এই সব বিষয়ে কিন্তু অবশ্যই ভাবে নজর রাখবো। তো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় যে বিষ্ণুর মোহনবাগানে দরকার কিনা। আর তোমাদের যদি মনে হয় যে অ্যাকচুয়ালি বিষ্ণু আসছে, তাহলে কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কি মনে হয় বিষ্ণু কিভাবে মোহনবাগানে আসছেন, সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। আপাতত আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।